শর্ত প্রযোজ্য। তো খেলা দেখা বৈধ। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নিজে খেলা দেখেছেন, নবীজি নিজের স্ত্রীকে খেলা দেখিয়েছেন পিছনে দাঁড় করিয়ে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম খেলার জন্য উৎসাহ দিয়েছেন। ওগুলো কোন খেলা, আর আমরা আছি কোন খেলায়? খেলা দেখা বৈধ, তবে খেলা দেখার জন্য কিছু শর্ত আপনাকে মেনে নিতে হবে, তাহলে বৈধ। অন্যথায় গোটা সময়টাই অপচয় অপচয় অপচয়। আর আল্লাহর কোরআন জানিয়ে দিয়েছে নিশ্চয়ই অপচয়, যে সময়ের অপচয় করে সে ক্ষতিগ্রস্ত। আল্লাহ রসুলও জানিয়ে দিয়েছেন সে ক্ষতিগ্রস্ত। ইসলাম একটা পূর্ণাঙ্গ জীবন ব্যবস্থা, এখানে বাহিরে কিছুই নেই। কিয়ামত পর্যন্ত যা কিছু আসবে সব ইসলামের মধ্যে আছে। সুবহানাল্লাহ গন্না, সব ইসলামের মধ্যে আছে। এই জন্য মানুষের আত্মিক উন্নয়নের জন্য যেরকম ইবাদত দরকার, মানুষের শারীরিক উন্নয়ন এবং মানসিক প্রশান্তির জন্য খেলাধুলা দরকার। এটা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উৎসাহ দিয়েছেন যে শরীর চর্চা হয়, আত্মিক উন্নয়ন হয়, শারীরিক ব্যায়াম হয়। এই ধরনের খেলা ইসলামের মধ্যে বৈধ। এই ধরনের খেলাতে কোনো নিষেধাজ্ঞা নাই। এটা কোন ধরনের হবে নির্দিষ্ট নাম নবীজি বলে নাই, তবে নবীজি কয়েকটা খেলাকে উৎসাহ দিয়েছেন। যেমন সাঁতার খেলা। কি খেলা? সাঁতার দেয় না? নবীজি উৎসাহ দিয়েছেন। তীরন্দাজ খেলা, অর্থাৎ আপনি একটা কিছুকে টার্গেট করে তীর ছুটতেছেন, নিজের হাতকে যুদ্ধের জন্য প্রস্তুত করতেছেন। নবীজি উৎসাহ দিয়েছেন ঘোড়ার দৌড় খেলা। নবীজি উৎসাহ দিয়েছেন নিজেদের মধ্যে দৌড় প্রতিযোগিতার খেলা। স্ত্রী উম্মাহাতুল মুমিনিন বলতেছেন যে নিশ্চয়ই আমি আর আল্লাহর রাসূল দুইজনে খেলার জন্য দৌড়ের প্রতিযোগিতা দিতাম, শক্তির পরীক্ষা করতাম। সুবহানাল্লাহ। নবী আর নবীর স্ত্রী দুইজন খেলা দিয়েছেন। নিজের স্ত্রীদের সাথে মৌজ মাস্তি করা, খেলাধুলা করা, শক্তির পরীক্ষা করা, তাদের সাথে হাসি ঠাট্টা করা, তাদেরকে প্রত্যেক দিন নতুন নতুন নামে ডাকা, এটা নবীজির সুন্নাহ। আপনি প্রেমিকারে প্রত্যেক দিন এক একটা করে নাম দেন, কোনোদিন বাবু বানান, কোনোদিন খোকা বানান, কোনোদিন জানু বানান, কত কিছু বানান। এগুলো হারাম হারাম হারাম। আর তোমার স্ত্রীকে নতুন নামে ডাকো, এটা তোমার স্ত্রীকে খুশি করে, আনন্দ করে, এটা তোমার জন্য ইবাদত। এজন্য নবী আয়েশাকে কোনোদিন আয়েশা ডাকে নাই, আয়েশাকে নবীজি হুমাইরা ডেকেছে, লাল পরী বলে ডেকেছে। সুবহানাল্লাহ। তো নবী আর নবীর স্ত্রী খেলা দিয়েছেন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম একটু বলতেছেন যে আয়েশা সিদ্দিকা থেকে আমি একটু আগে চলে গেলাম। আয়েশার মন খারাপ, কারণ মহিলারা হাঁটতে রাজি না। নবী বলেন আসো আবার হবে, চলো এবার আবার দৌড় দিব। দুইজন আবার দৌড় দিয়েছে। নবী বলেন আমি এবার একটু হেরে গেলাম ইচ্ছা করে। আয়েশা সিদ্দিকা বড় খুশি হয়ে গেল। নবী দুইটা শিক্ষা দিয়েছেন, স্ত্রীদের সাথে মাঝে মাঝে হেরে যাওয়া দরকার, তাইলে তারা খুশি হয়ে যায়। আপনি জানেন এই জায়গায় আপনি জিতবেন, আপনি জানেন এই কথায় আপনি সঠিক, কিন্তু নবী শিখিয়েছেন মাঝে মাঝে তারা ছেড়ে দাও, তাইলে তা তোমার পরিবারের মধ্যে শান্তি আসবে, তারা জিততে চায়। ঠিক কিনা? তো যেটা বলতেছিলাম, খেলা দেখা হারাম নয় যদি সেটাতে আপনি হারাম না করেন। এবার আপনি তাকান তো হারাম কেমনে আপনি করতেছেন। ফজরের নামাজ পড়া, এটা কি নফল না ফরজ? জোরে কোন, নফল না ফরজ? কিন্তু যখন খেলা হয় আর্জেন্টিনার 4টার সময়, সবাই সজাগ, ঠিক না বে ঠিক? আর ফজরের নামাজে সবাই কথা কন না কেন? এখন আপনি নামাজের সময় ঘুমাইলেন, খেলার সময় সজাগ রইলেন, আপনার জন্য খেলা দেখা বৈধ নাকি হারাম? খেলা দেখা কিন্তু বৈধ, কিন্তু আপনার কাজের কারণে সেটা কি হয়ে গেছে। এবার আসেন সতর ডাকা, এই যে হাঁটু আর নাভি এইটুক পর্যন্ত ডেকে রাখা, ফরজ না নফল? এই যে আমার অনেক যুবক বাইরে দেখি স্ট্যান্ডার ভাব দেয়, হাফ প্যান্ট পরে ঘুরে, উঠে আমার দেখলে মনে হয় যে একটা ফিটার কিনা দেয় যে বাবা ফিটার খা। যার উপরে ফরজ হয়েছে সে হাফ প্যান্ট পরে ঘুরে, লজ্জা শরমও নাই, এভাবে সেই স্ট্যান্ডার্ড। আসলে আমি বলি তার চেয়ে ফকির আর বলদ পৃথিবীতে আরেকটাও নাই। কারণ যতক্ষণ হাফ প্যান্ট পরে থাকে ততক্ষণ পর্যন্ত অযথা তার আমল নামায় কবিরা গুনাহ লেখা হয়। আরে ভাই, গুনাহ করে যদি গুনাহ লেখা হইতো মনের শান্তি দিতে পারতাম যে এটা করছি, আল্লাহ গুনাহ লেখছে। অযথা যতক্ষণ হাফ প্যান্ট পরে আছে ততক্ষণ তার আমল নামায় কবিরা গুনাহ লেখা হচ্ছে, আর রহমতের ফেরেশতা তারে ছাইরা দূরে চলে গেছে। নাউজুবিল্লাহ বলেন। এবার ফুটবল খেলা দেখবেন, ফুটবল খেলায় অনেকে দেখছি যে হাঁটুর এই জায়গায় মোজা টুজা লাগায় ঢাইকা দেয়, অনেকে আবার হাফ প্যান্ট পরে, তো ওই জায়গায় সতর তরক হয়। আপনি করেন নাই, যারা করেছে তাদেরটা আপনি দেখতেছেন, এই জন্য খেলা জায়েজ। খেলা কি? খেলার মধ্যে আপনি শর্ত লাগাইছেন যে জিতবো 500 টাকা দিতে হবে,
জায়েজ রয়েছে না হারাম হয়ে গেছে? কথা কয় না কেন? ক্রিকেট খেলতেন জায়েজ, ব্যাডমিন্টন খেলছেন জায়েজ, শারীরিক কসরত হয়েছে সব খেলা জায়েজ, হাডুডু খেলছেন জায়েজ, ফুটবল খেলছেন ফরজ তরক করেন নাই জায়েজ, কিন্তু খেলাতে যাওয়ার আগেই কইছেন জিতলে কিন্তু 500 আছে না নাই? আবার খেলা হচ্ছে সেই 2 দেশ 3 দেশ পরে আপনি এখানে থেকে বাজি লাগাই দিচ্ছেন যে এই দল জিতবো, জিতা দলের পক্ষে আমি এত, অথবা এই দলের পক্ষে আমি এত, আছে না নাই? এখন কোন তার জন্য খেলা দেখা কি জায়েজ নাকি হারাম? জোরে কোন, আর একটু জোরে কোন। এই টাকা যেটা নিব এটা কি জায়েজ না হারাম? গুস্তর টাকা, জুয়ার টাকা। কিসের টাকা? জোরে কোন না, কিসের টাকা? তো এখন খেলা তো জায়েজ ছিল, কিন্তু আপনি তো ওই যে ব্যাট করতেছে তামিম ইকবাল, আপনি এখন থেকে কইছেন 6 হইলে 500, আউট হইলে 200, এই যে লাগাইছেন, খেলা জায়েজ আছে? তাহলে খেলা কি হারাম? কথা কন না, খেলা হারাম না, কিন্তু খেলা হারাম করছে কারা? আমরা। এগুলো ছেড়ে দেন, খেলা দেখা জায়েজ আছে। এর সাথে সাথে অন্ধ অনুসরণ। এই টুপি কার সুন্নত? কথা কন না, টুপি কার সুন্নত? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নত না? এবার আমি বললাম না, এরকম অনেক ওয়াজ হয়েছে টুপির, মসজিদে আসছেন সারা সপ্তাহে তো খবরই নাই, আজকে জুমার দিন আসছেন, অনেক মুসলমানের মাথায় টুপি। কথা কন না, আসেনি? কিন্তু রাত্রে আর্জেন্টিনার খেলা আছে, জার্সি না থাকলে প্রয়োজনে গাউসিয়াতে যায় কিনে আনবেন। এখন কন জায়েজ করছেন কাজ? পাঞ্জাবি নবীর সুন্নত ছিল, আপনি কোনোদিন নামাজে আসার সময় কন নাই পাঞ্জাবিটা নিয়ে যায়, খেলাতে যাওয়ার আগে কয় জার্সিটা কই রে? অন্ধ অনুসরণ। মুসলমানের আইডল হবে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, জিনার প্রত্যেকটা কদমে কদমে আপনার জন্য সওয়াব। খালি নামাজ পড়লেই সওয়াব হয়? আরে আপনি বাথরুমে যাইতেছেন না, ওইখানেও সওয়াব আছে যদি দোয়া করে যান, সুন্নত অনুসরণ করেন। ঘুমাইতেছেন সওয়াব আছে, ঘুমতে উঠছেন সওয়াব আছে, ঢুকছেন সওয়াব আছে। মুসলমান মানে তার ঘুম থেকে আবার ঘুম, একেবারে জীবনের শুরু থেকে সে সব কাজে সওয়াব, আছে না নাই? যদি অনুসরণ হয় নবীর, খালি নামাজেই সওয়াব তা কিন্তু নয়, কিন্তু আপনার অনুসরণ হইল সব বিধর্মীর। কিছুদিন পরে যখন বলবো মিলাদুন নবী, একটু লাইটিং করা লাগবে, কয় অপচয় করার দরকার আছে নি? এখন যদি কই আসেন কারা কারা ব্রাজিলের সাপোর্টার একটা ব্যানার বানায়, কই ভাই আমিও আছি, আমারে লইস। এখন যদি বলি আসেন মিলাদুন নবীতে একটা ব্যানার করবো, কয়েকজন যুবক একটু সাহায্য করেন, ও তো সময় পাই না। আর যদি কোন যে না আজকে 3টার দিকে ওই জায়গার মধ্যে ম্যাচ আছে, সময়ের কোনো অভাব নাই। তাহলে আমি আবারও আপনাকে স্মরণ করব, সময় শেষ, সময় আর বাড়াচ্ছি না। খেলা দেখা জায়েজ, খেলাধুলা করাও জায়েজ, কিন্তু সেটাতে যদি জুয়া থাকে, নামাজ যদি ছেড়ে দেন, গাফেল যদি হন, হারাম যদি মিশ্রণ করেন, তাহলে বিলকুল হারাম। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের